আর দেরি নয়, এখনই আমিনুল ইসলাম বুলবুলের উচিত খেলোয়াড়দের বেতনের লাগাম টেনে ধরা। রান করলে টাকা পাবে, না করলে নেই। তানজিদের 89 রানের পরও অন্যদের ব্যাটিং ব্যর্থতায় 151 রান সংগ্রহ করে বাংলাদেশ। আর 152 রানের টার্গেটে আবারও 5 জনের ভুলে 5 উইকেটে ম্যাচ ছেড়ে গেল বাংলাদেশ। সাথে রয়েছে লজ্জাজনক হোয়াইট ওয়াশ। তো চলুন দেখে নেওয়া যাক যাদের কারণে ম্যাচ ছেড়েছে তারা হচ্ছেন। নাম্বার 1, জাকের আলী। বর্তমানে সমালোচিত এক নাম হচ্ছে জাকের আলী, যিনি প্রতি ম্যাচে বাজে ব্যাটিং করে যাচ্ছে। তারপরও জানি না কোন জাদু বলে তিনি বারবার একাদশে সুযোগ পেয়ে যাচ্ছে। দ্বিতীয় ম্যাচে করেছিলেন 18 বলে 17, আর আজকে করলেন 3 বলে 5। সুতরাং ম্যাচ হারের পেছনে অন্যতম কারণ হচ্ছে জাকের আলী। দ্বিতীয় কারণ হচ্ছে ব্যাটিং কোচ মোহাম্মদ সালাউদ্দিন। আমরা এখন হয়তো অনেকেই জানি কোচ সালাউদ্দিনের বেতন হচ্ছে 10 লাখ টাকা, কিন্তু এত মোটা অঙ্কের টাকা নিয়ে তিনি আসলে কি করছে? ব্যাটসম্যানদের ব্যাটিং দেখলে বোঝা যায় তিনি আসলে ব্যাটসম্যানদের খুব ভালো কিছু শেখাতে পারছে না, কারণ প্রতি ম্যাচেই ব্যাটসম্যানরা শুধু ব্যর্থ হচ্ছে, ভালো করার কোনো ইঙ্গিত তাদের মধ্যে নেই। তাই তো এই ম্যাচ হারের পেছনে অন্যতম কারণ হচ্ছে মোহাম্মদ সালাউদ্দিন। সুতরাং তাকে যত দ্রুত সম্ভব চাকরি থেকে বের করে দেওয়া উচিত এবং মোহাম্মদ আশরাফুলকে ব্যাটিং কোচ করা হোক। নাম্বার 3-এ রয়েছে অধিনায়ক লিটন কুমার দাস। ক্রিকেটে দলের অধিনায়ক যখন ব্যাটে বলে দুর্দান্ত পারফরম্যান্স করে, দলকে সামনে থেকে নেতৃত্ব দেয়, তখন বাকি খেলোয়াড়দের উপর অনেকটাই চাপ কমে যায় এবং তারাও ভালো খেলতে পারে। কিন্তু আমাদের অধিনায়ক লিটন কুমার দাস এর একেবারে বিপরীত পথেই চলছে। প্রথম ম্যাচে 5, দ্বিতীয় ম্যাচে 23 এবং আজকের ম্যাচে করলেন 9 বলে 6। অর্থাৎ ব্যাট হাতে তিনি একেবারে ব্যর্থ। অধিনায়ক হিসেবেও নিতে পারেনি সঠিক সময় সঠিক সিদ্ধান্ত। তাই তো ম্যাচ হারের পেছনে অন্যতম কারণ হচ্ছে লিটন কুমার দাস। নাম্বার 4-এ রয়েছে নুরুল হাসান সোহান। প্রথম ম্যাচে করেছিলেন 10 বলে 5, দ্বিতীয় ম্যাচে একাদশে সুযোগ করে দেওয়া হয়নি, কিন্তু আজকের ম্যাচে তাকে জায়গা করে দেওয়া হয়। তবে লাভের লাভ কিছু হয়নি, করলেন মাত্র 3 বলে 1। তাই তো ম্যাচ হারের পেছনে অন্যতম কারণ হচ্ছে এই নুরুল হাসান সোহান, কারণ তারা লোয়ার অর্ডারে ব্যাটিং করতে নেমে একেবারেই ব্যর্থ হয়েছে। এবং আমাদের সর্বশেষে রয়েছে নাম্বার 5, প্রধান কোচ ফিল সিমন্স। ম্যাচ হারুক বা জিতুক, তার কাজ হচ্ছে শুধু বসে থাকা। দল গোল্লায় যাচ্ছে তাতে কি, মাস গেলে তো মোটা অঙ্কের টাকা ব্যাংকে জমা হচ্ছে। আর কোচ ফিল সিমন্স যখন বাংলাদেশে যুক্ত হয়েছে তখন থেকে বাংলাদেশের ক্রিকেটের জন্য পতন শুরু হয়েছে। তাই তো অতি দ্রুত সম্ভব এই প্রধান কোচকে বিদায় করে দেওয়া উচিত। আর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুলের উচিত বাংলাদেশের ক্রিকেটাররা যদি রান করে তাহলেই তাদের বেতন দেওয়া, তা না হলে তাদের বেতন অফ করে দেওয়া উচিত। কারণ এমন দায়িত্বহীন ক্রিকেট খেলার পরও যদি লাখ লাখ টাকা তাদের বেতন দেওয়া হয় তাহলে আসলে টাকার অপচয় ছাড়া আর কিছুই হচ্ছে না।